দেখুন এখানে দুটো জাল, এত পরিমাণে মাছ কেটেছে যেন পুরো মনে হচ্ছে জালটাকে মাছের সেলাই করে দিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আর এখন তো সবাই জানেন যে প্রাকৃতিক দুর্যোগ, কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, সেই কারণের জেরেই বন্যা এসে গেছে নদীতে। দেখুন এই যে বন্যা এসেছে, এখন নদীটা পুরোটা হয়নি, অর্ধেকটা মতো জল চলছে। এর ওপরেও নাকি আরও অনেক জল ছেড়েছে বলছে। তো কাল জানি না সকালের পরিস্থিতি কি হতে চলেছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থাকুন। আর আপনাদের কোথায় কীরকম রয়েছে, বন্যার জলের পরিস্থিতি কীরকম, অবশ্যই সবাই কমেন্ট করে জানান। এইখানে চলছে মাছ ধরা, জানেনই তো আমাদের এইখানে নদীতে জল আসা মানেই সবাই মাছ ধরতে ব্যস্ত। তো মাছ পড়ুক বা না পড়ুক, জাল টাঙিয়ে ফেলবে, ঠিক জাল টাঙিয়ে টানতে লেগে যাবে। ওই যে নদীর ওপারটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যে পরিমাণ জল ছাড়া হয়েছে শোনা যাচ্ছে, তাতে মনে হয় না এই সমস্ত কিছু কালকে আর দেখা যাবে। ওই যে অত সুন্দর কাশফুল, হ্যাঁ, চারিদিকে যে নদীর এখনও চর দেখা যাচ্ছে, সেগুলো হয়তো কালকে আর দেখা যাবে না। আর এই যে আজকের পরিস্থিতি এইরকম, সবাই দেখতে থাকুন। আমি এখন এসে গেছি বাঁধের দিকে একটু বন্যা দেখতে, আর বন্যা হওয়া মানেই তো সবাই ছুটবে জল দেখার জন্য। আর দেখুন নদী পুরো ভর্তি, একেবারে কানায় কানায় চলছে। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, মুন্ডেশ্বরী নদীর জল একেবারে কানায় কানায়। কালকে যেভাবে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আজকে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। দেখুন এবার থেকে ওপারের মানুষজনকেও দেখা যাচ্ছে না, আর ঠিকভাবে বোঝাও যাচ্ছে না যে নদীর চরটা ঠিক কতটা ছিল আর এখন কীরকম। সবই চারিদিকে শুধু জল আর জল। আর একটু উঠলে প্রায় বাঁধ ঝাঁপাতে আরম্ভ করবে। পশ্চিমবঙ্গের প্রায় অনেক জায়গাতেই তো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর আপনাদের কোথায় কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখুন বন্যা দেখার জন্য কিন্তু রাস্তাতে সবাই বেরিয়ে পড়েছে ভিড় করে। আর এরকম ভর্তি নদীর জল দেখতে তো সামনে থেকে অনেকেরই ভালো লাগে। আর দেখুন এই বন্যার জন্য এই ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই গাছেতে একটা চন্দ্রকোড়া সাপ কিন্তু উঠে বসে আছে। এই বন্যার জন্য কিন্তু সাপ, পোকামাকড় সমস্ত কিছু গাছের দিকে উঠে পড়বে, অর্থাৎ জল থেকে আড়ার দিকে উঠে পড়বে। আবারও কিন্তু একটা সাপ দেখাচ্ছি ভেসে ভেসে যাচ্ছে। তো সবাই অবশ্যই সাবধানে থাকবেন। অনেকেরই হয়তো ঘরবাড়ি ডুবে গেছে, অনেকেরই ফসল নষ্ট হয়েছে। আমাদের এখানেও যে সমস্ত সবজি চাষ করা হয়েছিল সবই কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, সবই এখন জলের তলায়। তাও অবশ্যই মানুষদের কাছে সাবধানে থাকতে হবে। সবাই আশা করি অনেকেই সাবধানে থাকার চেষ্টা করছেন, সবাই চেষ্টা করবেন যাতে সাবধানে থাকতে পারেন। আর এইখানে এই যে বাড়ি থেকে একটু আগিয়ে গিয়ে এইখানটা অনেকটাই ধস নিয়েছিল, যাতে বাঁধটা ভেঙে না যায় সেই কারণে এখানে গাছের ডাল ফাল কেটে বা বাড়িতে বস্তা বাড়ি দিয়ে বা বেঁধে রাখা হয়েছে। আপাতত রুখে রয়েছে, হানাটা হওয়া থেকে আটকানো গেছে। আর কত বড় একটা ঘাসের চর ভেসে যাচ্ছে। বন্যা মানেই তো অনেক কিছু জলেতে ভেসে যাবে। আর এবার চলে যাচ্ছে একটু বাড়ির দিকে। এইখানটা এই যে আমাদের বাড়ি ঢুকতেই আমাদের যে জল পাইপ, ড্রেন পাইপ, যে জল পাস হওয়ার জায়গা, সেই পাইপটা দিয়ে এখানে বন্যার জল ঢুকেছে। এই যে এই পর্যন্ত এসেছে, এর থেকেও বাড়লে হয়তো আমাদের উঠোনে জল চলে যেত।
আর এই জালটা দেওয়া ছিল মাঠে, কি পরিমাণে পুঁটি মাছ বেঁধেছে দেখুন, আর সাথে একটা কুঁচেও পড়েছে। দেখুন এখানে দুটো জাল, এত পরিমাণে মাছ কেটেছে যেন পুরো মনে হচ্ছে জালটাকে মাছে সেলাই করে দিয়েছে। মাঠেতে এত পরিমাণে পুঁটি মাছ হয়েছে অবশ্য ধারণা করা যাবে না। এই মাছগুলো ছাড়াতে যে কত টাইম লাগবে তার ঠিক নেই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বন্যাতে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।